দেশের সুরক্ষায় এ পর্যন্ত 1,40,00,000-এর বেশি ইরানি নাগরিক তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। নিজের অবস্থান স্পষ্ট করে পেজেশকিয়ান বলেন, তিনিও ইরানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন, ভবিষ্যতেও করে যাবেন। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতাকে লক্ষ্যবস্তু করে হত্যাকাণ্ড চালিয়েছে। এর মধ্যে রয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ক্ষমতাধর সচিব আলী লারিজানি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইরানে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে 2076 জন নিহত এবং 26,500 জন আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা দেশটির 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করার পর ইরানও পাল্টা জবাব দিচ্ছে। 5 সপ্তাহের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন এপিক ফিউরি। এই অভিযান সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়ে সেন্টকম বলে, এখন পর্যন্ত তারা 155টির বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে। সেন্টকমের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসির সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের 3,500 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 1,665 জনই বেসামরিক নাগরিক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।